তাই রমজান আপনার মুহররমুল হারামের মাসে দুটো রোজা রাখেন। অনেকেও খিচুড়ি রান্নার ব্যবস্থা করে, কোনো অসুবিধা নাই, কারণ খাবারের মাধ্যমেও ইসালে সওয়াব করা জায়েজ আছেন, বৈধ আছে। ইমাম জালালউদ্দিন সিউতি রাহমাতুল্লাহ আলাইহি শারহুস সুদুরের মধ্যে লিখেছেন খাওয়া দাওয়ার মাধ্যমে ইসালে সওয়াব করা বৈধ রয়েছে। ইমাম আবু নঈম আসবাহানী রাহমাতুল্লাহ আলাইহি হিলিয়াতুল আউলিয়া কিতাবের মধ্যে হাদিস দিয়ে দলিল দিয়েছেন সাহাবায়ে কেরাম তাবেঈনগণ তিনাদের জামানায় মৃত্যু ব্যক্তির নামে মানুষকে খাওয়া দাওয়া করাতেন। বলেন সুবহানাল্লাহ। এই সমস্ত দলিল দেয়া এটাই প্রমাণ, কেউ যদি ভালো খাবারের ব্যবস্থা করে ইসালে সওয়াবকে কেন্দ্র করে, তাহলে কোনো অসুবিধা নাই, এটা জায়েজ আছে। কিন্তু যারা বলে এই খিচুড়ি খাওয়া বিদআত, একজন লোক আমাকে এসে বলছেন, হুজুর মুহররমের খিচুড়ি খেলে জাহান্নামে যেতে হবে, কেন? বলছে বিদআত। কে বললো? উমুক মৌলবী। ওই মৌলবীর একটা বক্তব্যকে শুনলাম, ওই মৌলবী বলছে উটের পেশাব পান করা যায়। আমি ওকে বললাম তুমি উটের পেশাব পান করবে? বলছে ছি, তা কি পান করা যায়? তা আমি বললাম ও একটা বললো খিচুড়ি খাওয়া যাবে না, উটের পেশাব পান করা যাবে। তো খিচুড়ি খাওয়া যাবে নাটা তুমি নিলে, উটের পেশাব পান করা যাবেটা কেন নিলে না? তুমি যখন ওরই উপরে ঈমান নিয়ে আসবে, ওকে বিশ্বাস করবে, তাহলে দুটোই লাও না, খিচুড়ি খেও না, পেশাব খাও। আর লামাযহাবীদের গুরু হাদিয়াতুল মাহাদির মধ্যে লিখছে যত রকমের পশু পাখির মাংস খাওয়া হালাল, তাদের পেশাব পাখানাও হালাল এবং পবিত্র। এই যে মুরগির গু হয় না, এটা ওদের জন্য পাক। হ্যাঁ, এটা ওদের মাসলা। শুধু তাই নয়, মানুষের বীর্য পর্যন্ত তাদের নিকটে পাক, তাদের কিতাবে লেখা আছে। বলছে এটা নাপাক নয়, কেন? বলছে আল্লাহ নাপাক বলেননি, তুচ্ছ পানি বলেছেন। কিন্তু পাগলা জানে না যে তুচ্ছ পানি নাপাক পানি কি বলা হয়। তুচ্ছ পানি ভালো পানিকে বলা হয় বাবা। বলছে তুচ্ছ পানি বলেছেন কিন্তু নাপাক বলেননি। এদের মগজ ইহুদি খ্রিস্টানরা মানে ক্রাশ করে রেখেছেন, কবজা করে রেখেছেন। তাই আল্লাহ তাবারাক ওয়া তাআলা এদের ফাক্কর থেকে সারা পৃথিবীর মুসলমানকে হেদায়েত দান করুক, সকলে পড়ুন আল্লাহুম্মা আমিন। তাই মুহররমুল হারাম ভালো কাজের মাধ্যমে, ইবাদতের মাধ্যমে, রোজার মাধ্যমে আর নামাজের মাধ্যমে বেশি করে নফল ইবাদত করে, কোরআন তেলাওয়াত করে, গরিব মিসকিন মানুষজনকে খাওয়া দাওয়ার মাধ্যমে এই মাসটাকে আমরা পালন করব। আহলে বাইতের বেশি করে জিকির আজকার করব। যারা ইমাম আছেন, মাদ্রাসার মুদাররিস আছেন, যেখানে বক্তব্য হবে, মাহফিল হবে, এই মাসে কাজ করে প্রত্যেক মাহফিলে আহলে বাইতের তারা ফজিলত বয়ান করবে, নবীর ঘরানার ফজিলত। এই ঘরানা হচ্ছে পাক পবিত্র, এমন পবিত্র যে আল্লাহ তাবারাক ওয়া তাআলা মা ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহার মধ্য থেকে একটা যে মহিলাদের রক্ত আসে প্রত্যেক মাসে, ওই রক্ত পর্যন্ত আল্লাহ দূরে সরিয়ে দিয়েছেন। বলেন সুবহানাল্লাহ। আমাদের মায়েরা নামাজ পড়বে তো মাহিনাতে 3 দিন 4 দিন 5 দিন নামাজ মাপ থাকে না, নামাজের কাজাও নাই। রোজাও মাপ থাকে কিন্তু রোজার কাজা আছে, ওই টাইমে মাপ থাকে। কিন্তু মা ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা মাসে 30 দিন কমপ্লিট নামাজ পড়তেন, বছরে 365 দিন নামাজ পড়তেন, একদিনও বাদ দিতেন না। মানে উলামায়ে কেরাম লিখেছেন তিনার ওই রক্তটা ছিল না। বিজ্ঞান বলছে, সায়েন্টিফিক বলছে, ডক্টর বলছে, কোন মহিলার মধ্যে যদি ওই রক্ত না থাকে, ওই মহিলা বাচ্চা জন্ম দিতে পারে না। তাহলে মা ফাতেমা রক্ত ছিল না, তো হাসান হোসেন আসলো কোথায় থেকে? তো ইমামে আলা হযরত রাদিয়াল্লাহু তাআলা আনহু একটা সন্দেহ জবাব দিয়েছেন যে তেরি নসলে পাক মে হে বাচ্চা বাচ্চা নূর কা, তু হে আইনে নূর, তেরা সব ঘরানা নূর কা। আলা হযরত বলছেন ইমামে হোসেন আসলো কি করে? নবীও নূর, নবীর ফ্যামিলিও নূর। বলেন সুবহানাল্লাহ। আল্লাহ তিনাদেরকে পাক পবিত্র নূরানি ঘরানা করেছে। তাই উনাদের ঘরানা আর আমাদের ঘরানার মধ্যে বাবা আসমান জমিন তফাৎ আছে। একটা হাদিস শুনিয়ে দিয়া, আমার আপনার নবী মাল বন্টন করছেন, তো ইমামে হাসান ও হুসেনকে 2 হিস্সা করে দিচ্ছেন, আর অন্য সাহাবীর ছেলে তাদেরকে 1 হিস্সা করে দিচ্ছেন। একজন সাহাবী বলছেন, হুজুর আপনি ইমামে হাসান ও হুসেনকে 2 হিস্সা দিচ্ছেন, আমাদেরকে 1 হিস্সা দিচ্ছেন। আমি তো এটা বলতে পারবো না যে আপনি তাদের হিস্সা কমিয়ে দেন, কিন্তু আপনি আমাদের হিস্সা তো বাড়াতে পারেন। তো নবী পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন যে হুসেনের মতন নানা নিয়ে এসো, হুসেনের মতন মা নিয়ে এসো, হুসেনের মতন আলী নিয়ে এসো। তোমার নানা যদি হুসেনের নানার মতো হয়, তোমার মা যদি হুসেনের মায়ের মতো হয়, তোমার বাবা যদি হুসেনের বাবার মতো হয়, তোমাকেও 2 হিস্সা দেব। জোরে বলেন সুবহানাল্লাহ। কেউ পারবে বাবা হুসেনের মতন নানা আনতে, উনার মতন মা আনতে কেউ পারবে? তাহলে নবী কত ভালোবাসতেন এদেরকে। তাই ইমামে হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু ইনাদের গুণগান একটি রহমত। নবী পাকের হাদিস, ইনদা যিকরুস সালিহিন তানাজ্জালুর রাহমা, যেখানে আল্লাহর নেক বান্দাদের প্রশংসা করা হয়, গুণগান করা হয়, আল্লাহর রহমত বর্ষিত হয়।
ইমামে হুসেন আল্লাহর শুধু নেক বান্দা নয়, নেক বান্দাদের সর্দার। তাহলে তিনাদের যদি আমরা গুণগান করি কত ফজিলত হবে। রাসূল পাক বলছেন আন নাজরু ইলা ওয়াজহি আলিয়িন ইবাদা, আলীর চেহারাকে দেখাও ইবাদত। আহলে বাইত নবীর ঘরানা এমন একটা পবিত্র ঘরানা, তাদের দিকে দেখাও ইবাদত, তাদের কথা বলাও ইবাদত, তাদেরকে স্মরণ করাও ইবাদত, তাদের নামের মাহফিল করাও ইবাদত। জোরে বলুন সুবহানাল্লাহ। শুধু তাই নয়, আমাদের নবী বলছেন তিনটি জিনিসের দিকে তাকানো ইবাদত। এক, রাসূল পাক বলছেন কাবা ঘরের দিকে তাকানো ইবাদত। দুই, পিতা মাতার চেহারার দিকে তাকানো ইবাদত। তিন, আলিম ওলামার চেহারার দিকে তাকানো ইবাদত। নবী পাক বলছেন যেই ব্যক্তি আলিমের মজলিসে বসলো সেই ব্যক্তি নবীগণের মধ্যে কোন নবীর মজলিসে বসলো। যেই ব্যক্তি আমার উম্মতের আলিমের পিছনে নামাজ পড়লো, গোয়া নবীগণ বানি ইসরাইলের নবীদের মধ্যেকার কোন নবীর পিছনে নামাজ পড়ার মতো ফজিলত আল্লাহ তাকে দান করবে। বলেন সুবহানাল্লাহ। এটা আলিম ওলামার ফজিলত আল্লাহর নবী বয়ান করেছেন। পিতা যদি মারা যায়, পিতার সম্পদের ওয়ারিস হবে আমরা আপনারা। আমার বাপ মারা গেছে, আমার বাপের সম্পদের ওয়ারিস আমি। কিন্তু নবী মুস্তাফার ইন্তিকালের পরে নবী পাকের ইলমের ওয়ারিস উলামায়ে কেরাম। বলেন সুবহানাল্লাহ। আপনি চিন্তা করেন নবীর ওয়ারিস, এদের ফজিলত কত। তাই আল্লাহ তাবারাক ওয়া তাআলা কোরআনে বলছেন কুল হাল ইয়াস্তাবিল্লাযীনা ইয়ালামুনা ওয়াল্লাযীনা লা ইয়ালামুন। হে নবী তুমি বলো যারা আলিম যারা আলিম না দুইজন কি সমান? ইমাম সিয়ুতি বলছেন লা ইয়াস্তাবি, দুইজন সমান না। আল্লাহ পাক কোরআন পাকে বলছেন একমাত্র আলিমরাই আল্লাহকে ভয় করে। বলেন সুবহানাল্লাহ। তাই বিরাদর ইসলাম, আলিমের সম্মান, বর্তমানে অনেক পীর আছেন, হাজারো পীরের চাইতেও বেশি। কোন পীর যদি হক্কানি হয়, আলিমও আছে প্লাস পীরও আছে, তাহলে তার সম্মান আলিমের চাইতে বেশি হবে। কিন্তু এখন তো আলিম নাই, পীর এরকম আছে কি নাই? আলিম নাই অথচ পীর আছে, কিন্তু আলিম না থাকলে ও পীর হতে পারে না। কারণ শরীয়তে পীর হওয়ার চারটা শর্ত। এক, সুন্নি সহিহুল আকীদা হওয়া। ওয়াহাবি, দেওবন্দি, কাদিয়ানী, খারজি 72 জাহান্নামীর ফিরকার কেউ পীর হতে পারে না। দ্বিতীয় নাম্বার, এতটুক ইলম হওয়া, কমপক্ষে হালাল হারাম আকীদাগুলির ব্যাপারে যেন জানে। 3 নম্বর, সিলসিলা যেন কাটা না থাকে, নবী পর্যন্ত থাকে। 4 নম্বর, প্রকাশ্যে যেন কোনো হারাম কাজ না করে। একটা যদি প্রকাশ্যে হারাম কাজ করে নেয় তাহলে ও হলো ফাসিক। আর ফাসিকে মুআল্লিম যে হবে তার পীরত্ব চলবে না। কথা বুঝে আসছে বাবা? তাই পানি পিও ছানকে, পীর পাকড়ো পেহচানকে। একজন ব্যক্তি জিজ্ঞাসা করছেন যে হুজুর আমি সুন্নি সহিহুল আকীদা, যারা আহলে সুন্নাতের আলিম ওলামা আছে তাদের বক্তব্য শুনি, তার কোনো মাসলা মাসাইল পড়লে তাদেরকে জিজ্ঞাসা করি, আমি যদি সারা জীবন পীর না ধরি কোনো অসুবিধা আছে? কোনো সমস্যা নাই। কেউ যদি সারা জীবন পীর না ধরে, সুন্নি জামাতে কায়েম থাকে, মাসলাকে আলাহিতে কায়েম থাকে, হক্কানি যারা আলিম ওলামা আহলে সুন্নাত ওয়াল জামাতে নিজের জীবনের প্রয়োজন মাসলা মাসাইল ঈমান আকীদার প্রত্যেকটা জিনিস যেটা তার প্রয়োজন জিজ্ঞাসা করার, সুন্নি আলিমকে জিজ্ঞাসা করে অনুসরণ করে চলে, ওর জন্য ওরাই পীর। আপনি কি মনে করেন কোরআনও পীর, হাদিসও পীর, উলামায়ে কেরামও পীর, আর পীরের চাইতে বড় পীর উলামায়ে কেরাম। জি, কেন? এই উলামায়ে কেরাম কোনোদিন আপনাকে হারাম কাজের আদেশ দিবে না। আর পীর সাহেবের ইজ্জত করতে 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 পীর সাহেবের যখন অহংকার চেপে যায়, বলছে আই বেটা সাজদা কর, হারাম কাজও করিয়ে দেয়। কথা বুঝে এসছে কিনা? কিন্তু আলিমকে যদি আপনি সাজদা করেন, বাঘ এখান থেকে নিজে জাহান্নামে যাবে, আমাকেও জাহান্নামে নিয়ে যাবে। কারণ আলিমের মধ্যে বিদ্যা আছে, আল্লাহর ভয় থাকবে। একটা আলিম যদি গুনাহ মানুষের মাধ্যমে হতে পারে, নবী এবং ফেরেশতা ছাড়া কেউ তো মাসুম না। একজন আলিমের দ্বারা যদি গুনাহও হয় তা আলিম ছুপিয়ে করতে পারে, প্রকাশ্যে গুনাহ করবে? জি, একটা আপনাকে উদাহরণ দিচ্ছি, ধরেন একজন ব্যক্তি মদ পান করলেন, প্রকাশ্যে করতে পারবে বাবা? ইলমটার কারণে তার কারণে মুরিদ হওয়াকে অনেকেও সুন্নাত বলেছেন, অনেকেও মুস্তাহাব বলেছেন। কেউ যদি মুরিদ হলো, একটা সুন্নাতের প্রতি আমল হলো, তা আমি তো বলবো না যে সুন্নাত ছাড়েন না, কি বলেন? সুন্নাত ধরেন, আপনি ওরকম পীর পেলেন, ভালো হক্কানি নজর আছেন, ধরলেন, পেলেন না, ধরলেন না। আপনি ধরলেন না তো আপনি সুন্নি থাকবেন না, মুসলমান থাকবেন না? কোন বেটা বলেছে আপনাকে? মুসলমান থাকবেন, একটা সুন্নাত আপনি ছাড়বেন। আপনি তো 5 ওয়াক্তের ফরজ নামাজ কি ছেড়ে দিচ্ছেন, তো আপনার তো যেটা মেন ওটাই ঠিক নাই, তা আপনি সুন্নাত নিয়ে কি করবেন? কথা বুঝে আসছে কিনা বাবা? তো শরীয়তকে আমাদেরকে বুঝতে হবে। হ্যাঁ, কোন হক্কানি পীর আছে, বুজুর্গ ব্যক্তি পেয়েছি, তার হাতে মুরিদ হয়ে যাবে, আলহামদুলিল্লাহ। সুন্নাত একটা সুন্নাতকে ছোট মনে করা যাবে না। একটা নেকির কারণে মানুষ জাহান্নামে চলে যাবে কিয়ামতের ময়দানে। তাই ব্রাদার ইসলাম, আমাদেরকে আকীদার ব্যাপারে, ঈমানের ব্যাপারে জানতে হবে।
যেই পীর আপনাকে হারাম থেকে বাঁচতে বলবে, হালাল পথে চলতে বলবে, 5 ওয়াক্তের নামাজ পড়তে বলবে, ওই হলো পীর। আর যেই পীর বলবে যে নামাজ পড় চাহ না পড়, জান্নাত তো আমার বাপের, লিয়াই টাকা দে, তোকে জান্নাত আমি নিয়ে যাব। কিছু মৌলবি আছে না, বলে আমাদের কবরে আমাদের পীর সাহেব আসবে। আর পীর যে কোন কবরে যাবে আল্লাহ জানে, তো পীর সাহেব কবরে আসবে। যে আবু বকর সিদ্দিক কবরের কবরে আসবেন না, যে সারা পৃথিবীর সর্বপ্রথম নবীর উম্মতের ওলি, সবচাইতে বড় ওলি। আলা হযরত রাদিয়াল্লাহু তাআলা আনহু ফাতাওয়া রাজবিয়া শরীফের মধ্যে লিখেছেন, সবচাইতে বড় ওলি হচ্ছেন আবু বকর সিদ্দিক। জোরে বলেন সুবহানাল্লাহ। সবচাইতে বড় ওলি আবু বকর সিদ্দিক, তো কবরের কবর আসবে না এরকম আমরা হাদিস পাইনি। হযরত উমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু, যিনি এসে ইসলামকে জীবন দিয়েছেন বললেও চলে, হযরত উমর ফারুক, সেই উমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু কবরের কবর আসবেন না। আর আমের মতন মৌলবি বলছে যে আমাদের পীর আমাদের কবরে আসবে। এই মৌলবি ভাত খেয়ে হয়েছে না গাঁজা খেয়ে হয়েছে বলেন? চিন্তা করেন, ফালতু কথা কি দরকার বলার? যে পীরকে পীরের লেভেলে রাখতে হবে, নবীকে নবীর লেভেলে রাখতে হবে। আল্লাহ আল্লাহর জায়গাতে আছে না, পীর নবীর মতো হতে পারে না, নবী আল্লাহর মতো হতে পারে। কথা বুঝে শিখাসিনি বাবু? তার কারণে কবরের পীর, কবরের কবরে কবরের কোনো পীর আসবে না। এটা ভণ্ডদের কথা, কোন সুস্থ মস্তিষ্কের আলিমের কথা না। কোন মূর্খ ব্যক্তি বলে দিয়েছে বা মুখ থেকে হয়তো বেরিয়ে গেছে, কিন্তু এটার উপরে বিশ্বাস করা যাবে না। একমাত্র সবারই কবরে আসবে পীরদের পীর, ওলিদের ওলি, নবীদের নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সুবহানাল্লাহ। তিনি সবারই কবরে আসবেন। ইমাম নববী আল আজকারের মধ্যে লিখেছেন নবী সবারই কবরে আসবেন। বুখারীর হাদিস, মুসলিমের হাদিস, নবীকে ডাকিয়ে প্রশ্ন করা হবে এই লোকটার ব্যাপারে দুনিয়াতে কি বলছিলেন। সুন্নি বলবে যে আমরা তো গুণগানই করতাম, ওয়াহাবি বলবে লিখতে জানতো না বলতাম, পড়তে জানতো না বলতাম, মুখ দিয়ে দুর্গন্ধ বের হচ্ছে বলতাম, জাহান্নামী পিতা মাতার বেটা বলতাম। তাহলে ওকে ছাড়বে ফেরেশতা? বলে খুব বলেছিস, এবার আয় তোর কুটাই হবে, খুব বলেছিস। আর সুন্নি বলবে যে কিছু করি চাহে না করি, নবীর ব্যাপারে সতর্ক থেকেছি। অন্তরে কিছু থাক বা না থাক, এই মুহাম্মদ রাসূলুল্লাহর মহব্বত ছিল। আমার আপনার নবী ফেরেশতাকে হটিয়ে বুকে লাগাবে, বলেন সুবহানাল্লাহ। তাই কুছ রহে या ना रहे दुनिया में, फकत इश्क मुस्तफा रहे, ये कब्र में हो मीजान में हो, जन्नत पहुंचा कर ही छोड़ेगा। নবীর ইশক, নবীর মহব্বত যেখানে থাকেন আপনাকে জান্নাত পর্যন্ত পৌঁছাবে নবীর মহব্বত। এটা কায়েম রাখতে হবে, এটার প্রতি একবারে অটল ভাবে কায়েম থাকতে হবে, আকীদা রাখতে হবে। নবী আসবে কবরে, কিন্তু কোনো পীর, কোনো সাহাবী, কোনো আহলে বাইতের সদস্য কবরে আসবে। তার জন্য কি কোনো পীরের সম্মান কমবে? কোন পীর কবর আসবে না বলে কি পীরের সম্মান কমে গেল? পীরকে সরিয়ে যতটুকু সম্মান দিয়েছেন ততটুকুই থাকলো। বুঝতে পারলেন? তার কারণে যেই ব্যক্তিরা কোথায় মুরিদ হয়েছে না হয়েছে আল্লাহ জানে, বলছে আমরা চোখ বন্ধ করলে মক্কাতে নামাজ পড়ি, মদিনাতে নামাজ পড়ি। আজকে আপনি তওবা করেন, নাহলে আপনি চিরস্থায়ী জাহান্নামী হবেন, ঈমান চলে যেতে পারে আপনার। আজকে আপনি তওবা করবেন। আর একটা কথা মনে রাখবেন, নামাজ কোনো অবস্থায় ছাড়বেন না। নিজের নামাজ পড়েন, নিজের ছেলেকে নামাজ পড়ান। আপনি চিন্তা করেন গ্রামের লোককে নামাজে কি করে বানাবো? কেউ যদি ঢোল খেলে সমাজ থেকে বাদ করেন। কারোর বাড়ি বিয়ে হচ্ছে, বিয়েতে ঢোল তাসা গান বাজনা ড্যান্স করাচ্ছে, ওকে সমাজ থেকে বের করে ফেলেন। আপনি কি মনে করছেন আপনি মন্ডল আর সমাজে গান বাজনা বাজাচ্ছে, আপনার দায়িত্ব নাই? আপনি যদি কিছু না বলেন, চুপ থাকেন, মন্ডল আগে জাহান্নামে যাবে। দায়িত্ব আল্লাহ আপনাকে সঁপেছেন, এই ইজ্জতটা দিয়েছেন। আপনি কি করবেন? গ্রামের লোককে ডাকবেন, আমাদের শরীয়ত বিরোধী কাজ করেছে বিয়েতে, ওর বিয়েতে আমরা যাব না। যে ব্যক্তি ওর বিয়ে খেতে যাবে ও সমাজ থেকে বাদ। তাই কোন ব্যক্তির বাড়িতে যদি ডিজে বাজায়, বিয়েতে গান বাজনা করে, ওই ব্যক্তির বাড়ি খাবার খেতে যাওয়া যাবে না, ভোজের দাওয়াত গ্রহণ করা যাবে না, ওর বাড়ি রাঁধতে যাওয়া যাবে না। যেই ব্যক্তি যাবেন ওকে আল্লাহকে জবাব দিতে হবে। তাহলে বিয়ের এইটা বন্ধ হবে কি হবে না? তা আমরা তো চাইলে বন্ধ করতে পারবো, কিন্তু আমরা এর বাপরে মাংস ভাত বাপের জন্মে খাইনি, সুবহানাল্লাহ। চল গান বাজলে বাজলে কি হলো, মাংস ভাত আছে। এ মুসলমান এত মাংস খাই, তবু বল না যে খাই ওর জিলাল। জি, তাই সমাজ থেকে এগুলোকে উঠাতে হবে। কতদিন অন্ধকারে থাকবে? যারা ইমাম সাহেব আছেন, আপনারা যারা নামাজি আছেন, নামাজ পড়বেন আসরের পর, একটু ঘোরার টাইম। আসরের পরে ঘুমানো নবী পাক নিষেধ করেছেন। কেউ যদি আসরের পর ঘুমায়, তার মস্তিষ্ক বিগাড় হয়ে যাবে, তাড়াতাড়ি বুড়া হয়ে যাবে, অনেক কিছুর বিগাড় হবে। তাই আপনি ইমাম সাহেবকে নিয়ে সাথে করে 2-4 জন মুসাল্লি বের হন। গ্রামে রাস্তায় যাকে দেখবেন, এই নামাজ পড়বো বলো, বলবেন। আপনি বলে বলে যদি আপনি সারা জীবন 60 বছর অবধি বলেন, আর একটা যদি নামাজি বেড়ে যায়, ওটা আপনার জন্য নাজাতের জারিয়া হয়ে যাবে।
এটা নয় যে আপনার সবাই কথা শুনে নেবে। আমার নবী কুরাইশকে দাওয়াত দিয়ে বললেন আমি আল্লাহর নবী, আল্লাহ ছাড়া কেউ ইবাদতের যোগ্য নাই। আবু লাহাব বলল এই জন্য আমাদেরকে দাওয়াত দিয়েছো, তোমার হাত যেন নষ্ট হয়ে যায়, ধ্বংস হয়ে যায়। আল্লাহ বললেন আমার নবীর হাত ধ্বংস হবে না, তোরই হাত ধ্বংস করে দেব। তাব্বাত ইয়াদা আবি লাহাবিন ওয়া তাব, আবু লাহাবের হাত আল্লাহ ধ্বংস করে দিয়েছেন। তো সবাই কি একসাথে নবীর কথা মেনেছিল বাবা? জি। তো সমাজ থেকে এগুলো উঠান, যারা মডেল আছেন, মাতাবর আছেন, ঢোল তাসা আলহামদুলিল্লাহ এবার উঠে যায়। আগের মনে হয়েছে নাকি? গতবার হয়েছিল নাকি? খবরদার যুবক ভাই, এই ঢোল তাসা গেল। আমরা শিয়া না, আমরা সুন্নি। শিয়ার আকীদা হলো আহলে বাইত অনেক নবী চাইতেও উত্তম, আর সুন্নির আকীদা হলো আল্লাহর পরে সবচাইতে উত্তম নবীগণ, তারপরে সাহাবী আহলে বাইতদের মাকাম আছে। কথা বুঝে শিখেছে না বাবা? তো ঈমান আকীদা হেফাজতে রাখতে হবে, বাঁচিয়ে রাখতে হবে। ঢোল তাসা একদম সমাজ থেকে এলান করে দেওয়া হবে। একবারই এলান করে দিবেন যে আমাদের সমাজে ঢোল তাসা ইসলাম বিরোধী, এটা চলবে না। যদি কেউ করে সমাজে থাকতে পাবে না। কথা বুঝেছে? বিয়ে হচ্ছে নবীর সুন্নাত, আন নিকাহ মিন সুন্নতি। নবী বলছেন নিকাহ বিবাহ আমার সুন্নাত। নবীর সুন্নাতে যারা পাইতারামু করবে, দাবড়া কুদাবে, আপনি স্পষ্ট বলে দিবেন এটা আমার নবীর সুন্নাতে, নবীর সুন্নাতকে অপমান করা। কেউ যদি গান বাজনা বাজায় এমনিতে হারাম। যেমন কোন ব্যক্তি দারু পান করছে, হারাম কি হারাম না? সেটা যদি মসজিদের ভিতরে পান করে আরো বড় হারাম। তো কেউ যদি গান বাজনা শুনে হারাম, বিয়েতে বাজালে আরো বড় হারাম, জঘন্য কাজ, কারণ বিয়েটা নবীর সুন্নাত। তাই এলান করে দিবেন সমাজ থেকে ইসলাম বিরোধী কাজ হলে তার বাড়ি আমরা কেউ দাওয়াত খেতে যাব না, কেউ রান্না করতেও যাব না। সমাজ থেকে বাইকেট। ইনশাআল্লাহ এই সমাজ থেকে নাপাকি দূর হবে। আল্লাহ আমাদের অন্তরকে পাক করে দিলে ঈমান সব পাক হয়ে যাবে। বলেন সুবহানাল্লাহ। আল্লাহ বুঝার তৌফিক দান করুন। জি। আমি মাইয়াত দেখতে গেলাম, মাইয়াত দেখতে যাওয়ার পর আমি অতক্ষণ পর্যন্ত বাড়িতে ঢুকছি না যতক্ষণ না আমি স্নান করি, ছোট গোসল করি। তো শরীয়ত এই ব্যাপারে কি বলে? আমি মাইয়াতকে দেখার পর স্নান করা জরুরি, বাড়ি ঢুকতে পাবো না, মালুম করনা। এটা আগে জামানার কিছু বিটি ছেলের ফতোয়া যে লাশ দেখতে গেল বা মাটি দিতে গেল, গোসল করে বাড়িতে ঢুকবে। এগুলো কোরআন হাদিসের ফতোয়া না, কোনো সমস্যা নাই। হিন্দুদের মধ্যে হতে পারে, কিন্তু ইসলামে এগুলো নাই। তো এগুলো ফালতু কথা। একজন লাশকে আপনি দেখতে গেলেন, মাটি দিয়ে আসলেন, কোনো সমস্যা নাই। মাটি দেওয়া কি নাপাক? লাশ দেখতে যাওয়া নাপাক? লাশ দেখতে যাওয়া নেকির কাজ, মাটি দিতে যাওয়া নেকির কাজ, জানাজা পড়াও নেকির কাজ। তো আপনি তো পাক কাজ করে আসলেন, তো গোসলের প্রয়োজনটা কি? তো এগুলো ফালতু কথা, এগুলো কথাতে ধ্যান দেবেন না। যে কোনো মাসলা মাসাইল যোগ্য আলেমদেরকে জিজ্ঞাসা করবেন, যে আপনাকে সঠিক দিশা দিতে পারবে। কোনো জাহেলের কথা শুনবেন না। ঝারনি, ঝারনিটা দেখেন, ঝারনি মানে এক প্রকারের, এটা হচ্ছে ইমামে হুসেনের জীবনী। যদি ভদ্রভাবে কেউ বসে ইমামে হুসেনের জিক্র আজকার করে, শাহাদতের বর্ণনা করে, এটা জায়েজ আছে। আর যদি লাঠি বাজিয়ে কেমন করে চারদিকে করে, ওকে জীবনের কোনো জ্ঞান নাই। ওর বাপও বিড়ি খেত, ও বিড়ি খায়, ওর মাও মনে হয় লুকিয়ে বিড়ি খায়। ওই লোকটা করে জারি, মানে আহলে বাইতের ফজিলত বয়ান করতে করতে কাহা থেকে কি করে দিবে। হ্যাঁ, মানে মওজু মিথ্যা ঘটনা ভরে দেয়, উল্টা পুল্টা কথা বলে দেয়। তো উল্টা পুল্টা কথা, মিথ্যা ঘটনা বলা, এগুলো শরীয়তে কি জায়েজ না না জায়েজ? তাহলে ও জারি চলবে? হ্যাঁ, ইমামে হুসেনের জীবনী যারা দক্ষতা অর্জন করেছেন, জ্ঞান অর্জন করেছেন, আলিম উলমা, তারা যদি এসে আপনাকে শোনায় জীবনীর, এতে ইবাদত নেকির কাজ। সাধারণ ব্যক্তি হয়তো একটাকে বাংলা লিখে দিয়ে দিয়েছে, শুনে শুনে। দুটা আমি উদাহরণ দিচ্ছি আপনাদেরকে। আমাদের অনেক জীবনী বক্তা আছে সুন্নি জামাতে, বলছে হযরতে বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু আজান দেয়নি তো সকাল হয়নি। শুনেছেন আপনারা? এবার আমাদের ব্রেনে কি আছে? সুবহানাল্লাহ, এত মর্যাদামান মুয়াজ্জিন ছিলেন, তো উনার মতন মুয়াজ্জিন তো কিয়ামত পর্যন্ত হবে না। শ্রেষ্ঠ মুয়াজ্জিন হযরতে বেলাল, এতে কোনো সন্দেহ নাই। কিন্তু উনার নামে তাই বলে মিথ্যাচার করব? হযরতে বেলাল আজান দেয়নি তো সকাল হয়নি, এটা মিথ্যা ঘটনা। বুঝতে পারছেন কথা আমার? এই ঘটনার কোনো অস্তিত্ব পৃথিবীর কোনো কিতাবের মধ্যে নাই। কোন কিতাবে যদি লেখা থাকে তো মিথ্যা লিখেছে, কেন সহিহ হাদিস দ্বারা এটা প্রমাণিত না। দ্বিতীয় কথা, আরেকটা বলা হয় যে হযরত আওয়াস কারনি মানে শুনলেন নবীর দাঁত শহীদ হয়েছে, তো উনিও ভেঙে 24টা দাঁতকে ভেঙে দিলেন। এটাও ফালতু ঘটনা, এটাও কোনো সহিহ রিওয়ায়াত দ্বারা প্রমাণিত নয়। তো এই রকম ঘটনা কিছু মৌলভিও বলে দেয়, মানে যে অল্প বিদ্যা, মানে এ পড়ে বক্তব্য দিবে না, শুনে বক্তব্য দিবে।
বুঝতে পারছেন? বলছেন অমুক বক্তা বাংলাদেশ বলে শুনতে শুনতে ওর মতনই নকল করতে লেগেছেন, একদিন জালসাই বলে দিল, লোক পছন্দ করে নিল, বক্তা হয়ে গেল। কিন্তু যারা যজ্ঞ আলিমে দিন আছেন, পড়ে বক্তব্য দেয়, তারা এগুলো ঘটনা বলবে না। কথা বুঝে এসছে? তো কোন মৌলবি যদি এগুলো ঘটনা বলে, ওর বক্তব্য শোনাও জায়েজ নয়, যে মৌজু ঘটনা বলে। যতই নিজেকে মৌলবি বলো, ওরকম মৌলবি নাও, এতে পড়েছে মাদ্রাসায় শুয়ে শুয়ে পাগড়ি নিয়ে নিয়েছে। তাই ভালো দক্ষতমান আলিম যারা জ্ঞান অর্জন করেছে, পড়াশোনা করেছে, তাদের বক্তব্য পড়ে, এক কথা যারা পড়ে বক্তব্য দেয়, তাদের বক্তব্য তারা যদি জীবনী বলে, জারি বলে, বিনা যে লাঠি বাজা টাঠি বাজাতে, তো জায়েজ আছে, ইবাদতের কাজ। তবে কোনো সাধারণ ব্যক্তি যারা মানে জ্ঞান রাখে না, উল্টা পুল্টা ঘটনা ইদিক সিদিক করে দেয়, এটা না করাটা উত্তম, করা জায়েজ হবে না। কথা বুঝেছে? কিছু জিজ্ঞাসা করবেন নাকি আপনি? আপনি এমন জায়গা গেলেন যে ওয়াহাবি দেওবন্দি ছাড়া সুন্নিদের কোনো মসজিদই নাই, এমন এলাকাতে চলে গেলেন। মসজিদে নববী শরীফের চাইতে বড় মসজিদ পৃথিবীতে কোথাও আছে? আমাদের হিন্দুস্তান, বাংলাদেশ, পাকিস্তান, অন্য কোনো দেশে নাই। হযরতে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু বাড়িতে নামাজ পড়ছেন, যেহেতু ওনার বাড়ি মসজিদে নবী শরীফের একটু পাশে, কাছাকাছি। অন্য সাহাবা জিজ্ঞাসা করছেন, হুজুর মসজিদে নবীতে নামাজ পড়লে এত গুনাহ বেশি নেকি পাওয়া যায়, এত গুনাহ ফজিলত নবী পাক বলেছেন, আর আপনি বাড়িতে নামাজ পড়ছেন? তো হযরতে আলী বলেছেন, আমি আমার নবীর কাছ থেকে শুনেছি, আলী, আমার মুসাল্লাতে যদি কোনো জালিম ব্যক্তি চেপে যায়, তাহলে তুমি বাড়িতে নামাজ পড়িও, মসজিদে নবীতে নামাজ পড়ার সওয়াব আল্লাহ তোমাকে বাড়িতে দিয়ে দিবে। তাহলে এই হাদিস আমাদেরকে কি শিক্ষা দিল? যে ব্যক্তি ঈমান হারা, আল্লাহ নবীর গুস্তাখ, তাদের মসজিদে নামাজ পড়ার চাইতে কেউ যদি একা যার বাড়ি গেছে সেখানে গিয়ে নামাজ পড়ে, আল্লাহ তাকে জামাতের সওয়াব দিয়ে দিবে, জামাত ছাড়ার কোনো গুনাহ হবে না। কথা বুঝে এসছেন? আর তাদের গুস্তাখি তো আপনারা শুনে শুনে কান ভরে আছেন, জানেন আল্লাহ মিথ্যা বলতে পারে, নবীর মতন জ্ঞান পশু পাখিকে, পাগল ছাগলকে আছে, শয়তানের জ্ঞান বেশি, নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে পিঠ পিছনের খবর নাই, নবীর পিতামাতা জাহান্নামী, নিজের মেয়ে ফাতেমাকে বাঁচাতে পারবে না, তো আমাদেরকে কি বাঁচাবে? তো বিভিন্ন রকমের মানে নোংরা আকীদা থাকার কারণে ওরা হচ্ছে বদ আকীদা। আর বদ আকীদার ব্যাপারে নবী পাক বলেছেন, ওয়ালা তু আকিলুহুম ওয়ালা তু জালিসুহুম ওয়ালা তু শারিবুহুম ওয়ালা তু নাকিহুম। রাসূল পাক বলছেন, যাদের আকীদা খারাপ, যতই নামাজ পড়ুক, রোজা রাখুক, হজ করুক, যাকাত দেখ, কোরআন পড়ুক, তেলাওয়াত করুক, তাদের সাথে তোমাদের উঠা বসা করা যাবে না, চলাফেরা করা যাবে না, খাওয়া দাওয়া করা যাবে না, বিয়ে শাদী দেওয়া যাবে না, অসুস্থ পড়লে দেখতে যাওয়া যাবে না, মরে গেলে মাটি দিতেও যাওয়া যাবে না। আচ্ছা বলেন তো।